স্যার স্টুয়ার্ট ম্যাকগিল বলেন, যাদের কোমর ব্যথা বা হাঁটু ব্যথা আছে তাদের যদি হিপ মোবিলিটির একটা অ্যাসেসমেন্ট করা হয় দেখা যাবে সবাই বাজেভাবে ফিল করছেন। উনার ব্যাক মেকানিক্স নামক বইটাতে উনি খুব পারফেক্টলি এক্সপ্লেন করেন কিভাবে কোর স্ট্রেংথেনিং মানে পেটের মাংসপেশিকে ঠিকমতো শক্ত করা এবং হিপের মোবিলিটি ফিরিয়ে আনার মাধ্যমে যে কোনো ধরনের ব্যাক পেনকে কিওর করে ফেলা সম্ভব। আমাদের ওয়ার্কশপে আমরা বিভিন্ন অ্যাসেসমেন্ট করে থাকি, যেটার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে মূল কারণটা ব্যথার কী। সেটা যদি মানসিক হয়ে থাকে সেটার জন্য এনএলপি বা মাইন্ড ট্রেনিং টেকনিকগুলোর মাধ্যমে আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করি, আর যদি শারীরিক হয়ে থাকে সেখানে কারেক্টিভ এক্সারসাইজের মাধ্যমে ওটা সলভ করার চেষ্টা করি। ডক্টর জন সার্নোর মতে অনেক সময় দেখা যায় আপনার যেই ক্রনিক ব্যথাগুলো আছে, ঘাড়, কোমর, পিঠ কিংবা হাঁটুর ব্যথা, এই জিনিসগুলো সবসময় যে শারীরিক কারণে ব্যথা হয় এরকম না। চেপে রাখা কোনো ইমোশন, ধরুন কষ্ট, রাগ, ক্ষোভ কিংবা কোনো বিরক্তি, এই ইমোশনগুলো আপনি যখন কোথাও এক্সপ্রেস করতে পারেন না তখন এই জিনিসটা এক্সপ্রেস করার একটা মাধ্যম হিসাবে আপনার শারীরিক ব্যথাটাকে বেছে নেয়। এবং এই কারণেই দেখা যায় যে আমরা বিভিন্ন সময় আমাদের ওয়ার্কশপে অনেক মানুষজন আসেন ক্রনিক ব্যথা, 5 বছর 10 বছর ধরে ব্যথায় ভুগছেন, এবং তাদের যখন ওই ইমোশনটা আমরা এনএলপি টেকনিকের মাধ্যমে রিলিজ করি তখন ইনস্ট্যান্ট তারা পেইন থেকে রিকভারি করে ফেলেন। Yes, I can. Yes, I can. Excel, excel, excel. Press. Chocolate. Take it, please. আমি তো বললাম যে আমি 1 কেজি পানি আর কোথায় গেল। আমরা অনেক সময় আমাদের এই ব্যথার মূল কারণটা না বুঝতে পেরে হয়তো শুধু সিমটম ট্রিট করার জন্য দিনের পর দিন শুধু ওষুধ খেয়ে যেতেই থাকি, কিন্তু আসলে আমার ব্যথার যে মূল কারণটা, এটা শারীরিক হোক, মানসিক হোক কিংবা দুটার মিশ্রণ, এই জিনিসগুলো আমরা যদি সলভ করতে পারি তাহলে হচ্ছে অটোমেটিকলি আমাদের ব্যথাগুলো আগে থেকে অনেকটা ইমপ্রুভ হয়ে যায়। আমরা বিশ্বাস করি আল্লাহর দেয়া একটা ভারসাম্য আছে আপনার শরীর, মন এবং আত্মার মধ্যে, এবং আমরা আমাদের যে ওয়ার্কশপটা আছে এখানে চেষ্টা করি এই ভারসাম্যটাকে যতটুকু সম্ভব ফিরিয়ে আনার। এবং আপনার এই ভারসাম্য, আল্লাহর দেয়া এই ভারসাম্যটা যতটা ভালো থাকবে আপনার শরীরের নিজস্ব হিলিং ক্যাপাসিটিটা তত বেশি ইমপ্রুভ হবে, এবং আপনি অটোমেটিকলি দেখবেন আগের চাইতে অনেক বেশি সুস্থ এবং ব্যথামুক্ত থাকতে পারছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার পেইন থেকে মুক্তি হওয়ার স্পেসিফিক কোনো রিজন বা অনেক স্ট্রং কোনো ওয়াই পাই না। যখন আমরা দেখি যে আমাদের একজন ছিলেন যেই ভাই, উনি সেজদা দিতে পারছিলেন না অনেকদিন যাবৎ, আমরা যখন ওই জায়গাটাতে মেন্টাল ব্লকেজটা কিওর করে ফেলি তখন উনি অটোমেটিকলি অনেক দিন পর 2 বছর পর উনি সেজদায় যেতে পারেন। যান যান। না না, সিরিয়াসলি ভাই, আমি বুঝলাম, আমি হাতে এনে দিই নেই। যান। আরে দাঁড়ান, আমি যাই পরে। আমি কি এইখানে হাত দিছি? ওইখানে হাত দিয়ে সিজদা দিতাম না? চলেন যান, পুরোটা যান, চেষ্টা করেন। ও ভাই, আর দরকার নাই তো, আমি তো চলেই গেছি। এইটাই তো আমি পারতাম না এতদিন। ও ভাই, ইনসেন, সুবহানাল্লাহ। আবার যাই, দাঁড়ান, আপনার আর কিছুই বলেন, আমি সুস্থ, যান। অনেকের হচ্ছে উমরা যাওয়ার একটা নিয়ত আছে, কিন্তু হচ্ছে আমার পায়ের ব্যথার জন্য আমি ওই জিনিসটা সাহস করতে পারছি না অনেকদিন যাবত। তো আমরা যখন ওই ইমোশনটাতে স্পেসিফিক মেন্টাল কিছু ট্রেনিং করি তখন অটোমেটিকলি ওই জিনিসগুলো কিওর হয়ে যায়, এবং আলহামদুলিল্লাহ অটোমেটিকলি অনেক ক্ষেত্রে ইনস্ট্যান্ট পেইন রিলিফ চলে আসে। হাউ ডু ফিল নাও? বেশ ভালো, বেশ ভালো। আই ফিল পেইনলেস। আমাদের শরীরের নিজস্ব একটা ক্ষমতা আছে নিজেকে কিওর করে তোলার, এটা আল্লাহই দিয়ে দিয়েছেন, এবং আপনার শরীরের যে ন্যাচারাল হিলিং প্রসেস এইটাকে আপনি অনেক বেশি বুস্ট করতে পারেন শুধু আপনার কিছু স্পেসিফিক ইনফরমেশন এবং সঠিক দিক নির্দেশনা এবং নিয়মিত অনুশীলন। এই জিনিসগুলো যখন আপনার মধ্যে চলে আসবে তখন আপনার ব্যথা বা অন্যান্য শারীরিক যে অক্ষমতাগুলো আছে সেগুলো অটোমেটিকলি কিওর হয়ে যেতে শুরু করে। আমাদের স্পেসিফিক যেটা টার্গেট থাকে সেটা হচ্ছে আমরা চেষ্টা করি এই ব্যথার মূল কারণটা নির্ণয় করা এবং ওইটার অনুযায়ী স্পেসিফিক সলিউশন তাদেরকে সাজেস্ট করা। যেহেতু আমি নিজে একজন ভুক্তভোগী ছিলাম, আমার ডিডিডি ছিল, এবং এই জিনিসটার জন্য আমাকে প্রচুর ভুগতে হয়। আমি বিভিন্ন ডক্টর এবং ফিজিওথেরাপিস্টের দুয়ারে দুয়ারে যাই এবং গিয়ে আমাকে সার্জারি ছাড়া অন্য কোনো সলিউশন ছিলই না বলে দেওয়া হয়। বাট আলহামদুলিল্লাহ আমি এরপর পড়াশোনা শুরু করি, একটার পর একটা জিনিসপত্র নিজের উপর ট্রাই করতে থাকি। আর আমি শুধু এটুকুতেই থেমেছিলাম না। এরপর যখন মিক্সড মার্শাল আর্ট টুর্নামেন্ট হয় বাংলাদেশে প্রথমবার, আমি সেটাতে অংশগ্রহণ করি এবং আলহামদুলিল্লাহ আমি সেটাতে চ্যাম্পিয়ন হই। আমি ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডার্স থেকে এক্সারসাইজ সায়েন্সের উপর পড়ি এবং আমি এখন আলহামদুলিল্লাহ একজন সার্টিফাইড এক্সারসাইজ থেরাপিস্ট। রিচার্ড ব্যান্ডলার ইনস্টিটিউট থেকে আমি নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের উপর এবং সিলভা ইনস্টিটিউট থেকে আমি মাইন্ড ট্রেনিং এর উপর একজন লাইসেন্স প্র্যাকটিশনার আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 1000-এর বেশি মানুষজন এই
ব্রেস মেথড থেকে উপকৃত হয়েছেন। এছাড়াও আমি রকমারি, উদ্ভাস, উন্মেষ, আসুন্না, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন এবং চাল ডালের মতন বিভিন্ন অর্গানাইজেশনে এরকম রেগুলার ওয়ার্কশপ নিয়ে থাকি, যেখানে আমি তাদেরকে হেল্প করি একটা পেইন ফ্রি লাইফ লিড করতে। আমি সাদমান সাকিব, একজন হেলথ এবং পেইন ফ্রি মুভমেন্ট কোচ। আপনি যদি অনেকদিন ধরে এরকম ঘাড়, কোমর, হাঁটু কিংবা পিঠ ব্যথায় ভুগে থাকেন এবং আপনি অনেকদিন অনেক কিছু ট্রাই করে সলিউশন না পান, তাহলে আমাদের ব্রেস মেথডের ওয়ার্কশপগুলোতে আপনাকে স্বাগতম।